লক্ষ্য, হিন্দু বিরোধী, হিন্দু বিরোধী, হিন্দু বিরোধী, হিন্দুদের মারো, হিন্দুদের আটকাও, হিন্দুদের জেলে পুরো। তা করেও শান্তি পাচ্ছে না এই ইউনূস, মোহাম্মদ ইউনূস। তিনি ইসকনকে অকথা কুকথা বলছেন। শুধু তাই নয়, 70 জন ভক্তকে আজ আটকে দেওয়া হচ্ছে। আজকে তাদের আসতে দেওয়া হয়নি, তাদের বলছে সন্দেহজনক যাত্রা। কি বলতে চাইছে? হিন্দু সনাতনীদের এত ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলের ভেতর ভরে দিয়েছেন, তারপরেও এত ভয়। এ ভয় প্রত্যেকের ভালো লাগছে। দেখুন, প্রতিদিন হিন্দু নিপীড়নে নিত্য নতুন নজির গড়ছে বাংলাদেশের বর্বর ইউনূস প্রশাসন। চিন্ময় প্রভুকে গ্রেফতারির দুঃসাহস, একের পর এক ইসকন মন্দিরে হামলা, ইসকন সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজড, হিন্দু আইনজীবীদের ওপর মিথ্যে মামলার মতো ঘটনা ঘটেছে আগেই। এবার সনাতনীদের ধর্মাচরণেও বাধা দেওয়া শুরু করল মৌলবাদী ইউনূস প্রশাসন। সূত্রের খবর, বেনাপোল সীমান্তে 70 জন হিন্দু তীর্থযাত্রীকে ভারতে ঢুকতে বাধা দিয়েছে বাংলাদেশের পুলিশ অভিবাসন দপ্তর। 70 জন ইসকন ভক্তকে ফেরত পাঠানো হয়েছে, তাদের ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ। তারা শনিবার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে আসার উদ্দেশ্যে এসেছিলেন। তাদের গন্তব্য ছিল প্রথমে মায়াপুর, তারপর বৃন্দাবন। শনিবার দিনভর ও রবিবার দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করিয়েও তাদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়নি। 70 জনের তীর্থযাত্রাকে সন্দেহজনক মনে হয়েছে ইউনূসের অভিবাসন দপ্তরের। একদিকে যখন গোটা বিশ্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে স্লোগান উঠছে, তখনই বাংলাদেশের ইসকন ভক্তদের বাধা দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন এপারের ইসকন ভক্তরাও। যারা আটকে পড়ে আছে তারা যেন এখানে আসতে পারে। হ্যাঁ, আমি চাচ্ছি যাতে কোনো সরকার এখানে আসার ব্যবস্থা করে দিক তাদেরকে। আমি চাচ্ছি অত্যাচারিত যারা হচ্ছে তাদেরকে এদেশে নিয়ে আসা হোক। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। মানে হিন্দুদের প্রতি যে অন্যায় অবিচারটা হচ্ছে এটা একদমই ভালো হচ্ছে না। সেটা আমাদের এখান থেকে প্রতিবাদ জানানো উচিত সবাইকে। সনাতনী প্রতিষ্ঠান কখনো সন্ত্রাসবাদী হতে পারে না। তো ওরাই বলতে পারবে। আমার কিছু যখন আমাদের কিছু হোপ নেই, সেই জন্য হোপলেস সিচুয়েশনে আমরা দুই হাত তুলে পুরো বিশ্বতে আমরা এই সংকীর্তন করছি ভগবানের সামনে। ইসকনকে আইনি পথে নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে ধাক্কা খেতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে। তাই কি এবার হিন্দুদের ধর্মাচরণ বন্ধ করার পরিকল্পনা করেছে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের নিরাপরাধ ইসকন ভক্তদের বাধা দিয়ে কি ইউনূসের সেই শয়তানি অভিসন্ধির প্রথম ধাপ? শান্তিতে নোবেল পুরস্কার বললেই আমাদের সামনে যার ছবিটা ভাসে তার নাম মাদার টেরিজা। আর এখন নোবেল শান্তি পুরস্কার বললে যদি তার পাশাপাশি ইউনূসের ছবিটা ভাসে, তাহলে নোবেল প্রাইজে বোধহয় কোনো জায়গায় মূল্য কমে। 71 সালে দেশটির জন্মের পরই দুর্যোগে দুঃসময়ে সর্বদা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। বাণিজ্য থেকে চিকিৎসা, বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে ভারতের ওপরই। অথচ সেই বাংলাদেশেই আজ ধর্মান্ধ মৌলবাদীরা প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে সনাতনীদের ওপর। মাটি কামড়ে বর্বরতার বিরুদ্ধে হিন্দুদের লড়াই চলছে। সনাতনের ভূমি ভারতবর্ষকেই তাদের পাশে দাঁড়াতে হবে। স্বাধীনতার নামে হিন্দুদের ওপর অত্যাচার চালালে ভাতে মরতে হবে। বাংলাদেশকে বোঝানোর এটাই মোক্ষম সময়। রিপাবলিক বাংলা। মাত্র সে দেশের সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করছে, শুধু তাই নয়, যারা কট্টরপন্থী মৌলবাদী তাদের এবার বর্বরতা দেখুন। এই ভারতবর্ষের একটা ছেলে, বাংলার ছেলে, বেলঘরিয়া থেকে বাংলাদেশ গিয়েছিল তার বন্ধুর কাছে, কিন্তু তার উপরে অত্যাচার করা হয়েছে। তাকে প্রথম জানতে চাওয়া হয়েছে সে কে, কোথা থেকে এসেছে, তার ধর্ম কি। যেই বলেছে হিন্দু, সেই মেরেছে এই কট্টরপন্থী মৌলবাদী। তারা মারছে, তারা ধরছে। শুধু তাই নয়, সেখানকার থানা, পুলিশ, হাসপাতাল, সব জায়গায় এই বাংলার ছেলেকে, এই বেলঘরিয়ার ছেলেকে বারবার সমস্যার মধ্যে পড়তে হয়েছে, এমনকি চিকিৎসা দিতেও অস্বীকার করা হচ্ছে। দেখুন, ইউনূসের আশকারায় বাংলাদেশে এভাবেই প্রকাশ্যে হিন্দু নিধনের স্লোগান দিচ্ছে কট্টরপন্থীরা।
শুধু মুখে নয়, দিকে দিকে হিন্দুদের উপর হামলা করে তা কাজেও করে দেখাচ্ছে জামাতি মৌলবাদীরা। সনাতনী ওপার বাংলা হোক বা এপার বাংলার, হিন্দু হলেই হলো। বাংলাদেশে ইউনূসের বর্বর বাহিনী ঝাঁপিয়ে পড়ছে হিন্দুদের উপর। এবার বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে কট্টরপন্থীদের হামলায় গুরুতর জখম হয়ে দেশে ফিরতে হলো পশ্চিমবঙ্গের এক হিন্দুকে। গেদে সীমান্ত এলাকায় বন্ধুর বাড়ি গিয়ে দুষ্কৃতীরা তার উপর হামলা করে, কেড়ে নেয় টাকা পয়সা, মোবাইল। প্রতিকার পেতে বন্ধুর পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান ওই হিন্দু যুবক। সেখানে তাকে এলাকার মৌলবাদীরা বাধা দেয় ও হুমকি দেয়। ইউনূসের বর্বর পুলিশ তাকে সহযোগিতার বদলে হয়রান করে। তার কাছে জানতে চাওয়া হয় কেন তিনি বাংলাদেশে আসতে গেলেন। প্রাণ হাতে নিয়ে ভারতে ফিরে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শোনালেন আক্রান্ত সায়ন ঘোষ। আমি তো দুটোই ছিলাম, ইন্ডিয়ান হিন্দু, তো আমাকে তো বাঁচানো তো দূরের কথা, আরো মানুষ অ্যাড হয়েছিল মারার জন্য। ইউনূস সরকার যে বলে এক্সিস্ট করে আমার তা তো মনে হয় না, কোনো সরকারই যে এক্সিস্ট করে ওই দেশে আমার মনে হয় না। কারণ না স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ঠিক আছে, না প্রশাসন তো একদম শেষ। ওরা একটা কথাই বারবার চিল্লাচ্ছিল আর মারছিল যে এ ইন্ডিয়ান, এ হিন্দু। পুলিশের আচরণেই বাংলাদেশ ও ইউনূস প্রশাসনের ভারত বিরোধী মনোভাব স্পষ্ট হচ্ছে। বাংলাদেশে প্রকাশ্যে ভারত বিরোধিতার পরও কেন ছাড় দেওয়া হবে ইউনূস প্রশাসনকে? কেন ইউনূস ও জামাতকে তাদের জায়গাটা দেখিয়ে দেওয়া হবে না? বাংলাদেশের জামাতি ইসলামের মদতে যে সরকার চলছে, তারা যে কতটা সাম্প্রদায়িক বা ভারত বিদ্বেষী এটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশ বিরোধী যারা বাংলাদেশপন্থী ভারত বিদ্বেষী ভোটের লোভে তিনি কোনো মন্তব্য করছেন না, তাদের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। একদিকে ইসকন ও হিন্দুদের মৌলবাদী আখ্যা দিয়ে নিজ ভূমে পরবাসী করার চক্রান্ত করছে ইউনূস সরকার, অথচ একের পর এক জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে। এমনকি লুৎফুজ্জামান বাবরের মতো আরো বেশ কয়েকজন দাগি জঙ্গিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইউনূস প্রশাসন। চোখের সামনে আরো একটা পাকিস্তান হওয়ার পথে বাংলাদেশ। এখনই ইউনূসকে শিক্ষা না দেওয়া হলে আর কবে? এটা বাংলাদেশের মৌলবাদী ভারত বিরোধীদের বুঝিয়ে দেওয়ার সময়। ভারত থেকে কাঁড়ি কাঁড়ি সাহায্য নিয়ে ভারত ও হিন্দু বিরোধী চক্রান্ত করা যাবে না। বয়কট বাংলাদেশের সূচনার এটাই সঠিক সময় নয় কি? রিপাবলিক বাংলা। ভারত বিরোধী কট্টরপন্থী যারা মৌলবাদী, তাদের ইশারায় পুতুলের মতো নাচছে এই ইউনূস। এবার ইউনূসকে জবাব দেওয়ার সময় চলে এসেছে। কারণ সনাতনী হিন্দুদের উপর অত্যাচার দেখে এই বাংলার সনাতনী হিন্দুরা, এ দেশের সনাতনী হিন্দুরা তারা একযোগে বলছেন বয়কট বাংলাদেশ। কারণ আমরা দেখেছি আমাদের দেশের পতাকা নিয়ে তারা যে নোংরামিটা করছেন, আমাদের দেশ নিয়ে যে স্লোগান তুলছেন, আমাদের দেশ সম্পর্কে যে কথা বলছেন, এবার সুইচটা অফ করে দেওয়ার সময় এসেছে। কারণ বিদ্যুৎ থেকে জল, জল থেকে খাবার, খাবার থেকে পোশাক, পোশাক থেকে সবকিছু এই বাংলাদেশ পায় ভারতের কল্যাণে। এবার কি বাংলাদেশ বয়কটের ডাক দেবেন সনাতনী হিন্দুরা? দেখুন। ইউনূসের ক্ষমতা দখলের পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল কি হতে চলেছে। হাসিনা যাওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে গোটা বাংলাদেশ জুড়ে এখন একচ্ছত্র রাজত্ব চালাচ্ছে মৌলবাদীরা। ইউনূসের আশকারা পেয়ে বাংলাদেশে শরিয়া আইন আনাই তাদের এখন প্রধান লক্ষ্য। ইউনূসের বর্বর বাহিনীর এখন দুটো টার্গেট, ভারত ও হিন্দু। একসময় পাকিস্তানের অত্যাচার থেকে ভারতের সাহায্যে স্বাধীনতা পাওয়া বাংলাদেশ এখন ভারতের পতাকারই অবমাননা করছে কট্টরপন্থীরা। বোঝাই যাচ্ছে আরো একটা পাকিস্তান হওয়ার পথে ক্রমশ অগ্রসর হচ্ছে শেখ মুজিবের দেশ। যে ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের ছত্রে ছত্রে ফুটে উঠেছে, তাতে কয়েকদিন পর বাংলাদেশ সরকারও যে ভারতের ক্ষতি সাধনের চেষ্টা করবে না তার কোনো নিশ্চয়তা নেই। পাকিস্তানকে ভারত এতদিন যে ভাষায় বুঝিয়ে এসেছে
বাংলাদেশকেও কি ঠিক সেই ভাষাতেই জবাব দেওয়ার সময় আসেনি এখনো? শান্তির নোবেলধারী ইউনুস উঠতে বসতে বাংলাদেশে অশান্তি ছড়াচ্ছেন কোন উদ্দেশ্যে? ইউনুসের পৃষ্ঠপোষক ডিপ স্টেটের মাথাদের আসল লক্ষ্য ভারতের ক্ষতি সাধন নয় তো? আমি চাই আমাদের দেশের দুই সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিক। ব্যবস্থা মানে শুধু বিবৃতি নয়, ব্যবস্থা মানে আমি চাই ওই দেশের ভেতরে ঢুকে আমার দেশ হস্তক্ষেপ করুক, ইন্টারভেনশন করুক। তাতে যদি মিলিটারি অপারেশন হয় তাহলে মিলিটারি অপারেশন হোক। বাংলাদেশকে জব্দ করার চাবিকাঠি রয়েছে ভারতের হাতেই। আমদানি রফতানি থেকে শুরু করে চিকিৎসা সহ এক একটা দানার জন্য ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ। ভারতবাসী চাইলেই বাংলাদেশকে তার আসল জায়গা দেখিয়ে দিতে পারে। সনাতন আদর্শে দীক্ষিত ভারত সহিষ্ণুতা রাখতে জানে, কিন্তু চোখের সামনে হিন্দু ভাইদের অত্যাচার ও ভারত মাতাকে অপমান ভারতীয়রা সহ্য করবে না। ভারতের ধৈর্যের পরীক্ষা নিয়ে আগুনের সঙ্গে খেলছেন ইউনুস। ভারতে বয়কট বাংলাদেশ একবার শুরু হলে বাঁচতে পারবে ইউনুস ও তার বর্বর বাহিনী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।